প্রায় 2000-এর অধিক কর্মরত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য রয়েছেন এবং এখানে শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে, সুষ্ঠু করার লক্ষ্যে যা যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করছি। না, পুরোটাই শান্তিপূর্ণ। নির্বাচন ঘিরে কোনো ধরনের সংখ্যা দেখছেন কিনা? না, এই মুহূর্তে আমাদের কাছে আপাতত এরকম কোনো সংখ্যার কোনো আশঙ্কা নেই। দর্শক শুনছিলেন কিন্তু এখানে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি পরিদর্শনে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের, এবং তিনি কিন্তু যেমনটি জানিয়েছেন পুরো নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে এবং কোনোভাবেই যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা সেজন্য কিন্তু তাদের প্রায় 2000-এর অধিক ফোর্স এখানে কাজ করছেন সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। একই সাথে আমরা কথা বলেছিলাম কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু সকাল থেকে অত্যন্ত শৃঙ্খলার সাথেই কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং নিজের পছন্দের যিনি প্রার্থী রয়েছেন তাকে ভোট দিচ্ছে। দর্শককে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 33 বছর পর কিন্তু এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আসলে আমরা দেখেছি বেশ উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে আসা পুলিশের সদস্যরাও কিন্তু বলছেন নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা কিছু কিছু প্রার্থীরা অভিযোগ করলেও সেটি কিন্তু পুলিশ বলছেন তাদের প্রায় 2000-এর অধিক কিন্তু ফোর্স রয়েছে এবং তারা সর্বোপরি কিন্তু তারা সেটিকে খতিয়ে দেখছেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এই নির্বাচনে কিন্তু সর্বমোট 8টি প্যানেল আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ সর্বমোট আমরা যেমনটি জানতে পেরেছি 8টি প্যানেল কিন্তু রয়েছে। এর মধ্যে 4টি প্যানেল রাজনৈতিক দলের এবং পূর্ণাঙ্গ 4টি প্যানেল এবং একটি কিন্তু আসলে আংশিক রয়েছে স্বতন্ত্র কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি প্রশাসনের যারা রয়েছেন সদস্যরা তাদের একটি শক্ত অবস্থানও কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।